আসলে আমরা বিদেশ বাড়িতে যারা থাকি তারাই একমাত্র বুঝি যে শাকসবজি পাওয়াটা কতটা কঠিন। মানে সবজির প্রতি যে টানটা এটা মনে হয় বাংলাদেশে থাকতে ছিল না, এখন বাইরে আসার পর থেকে মানে সবজির প্রতি খুব টান বাড়ছে। বেশ কয়েকদিন ধরেই পালং শাক খেতে মন চাচ্ছিল, কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আল্লাহর রহমতে একটা ভাইয়া আছে আমাদের এইখানে, যে কিনা মানে সব ধরনের সবজিই লাগায় মোটামুটি। তো ভাইয়াটা হঠাৎ বলতেছে যে আমার এখানে পালং শাক আছে, তো ওইখান থেকে পরে পালং শাক নিয়ে আসছি। এখানে আমি চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল করছি, আর এইখানটাতে আমি শুটকি দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল করব। ঝোল না, এটা একটু ভুনা ভুনা করব। এখানে আমার চিংড়ি মাছের ইটা তো দেখে লোভ লাগতেছে এখনও। কেউ আবার বইল না এত কেন শাক দিছি, কারণ আমার কাছে কিন্তু পালং শাকটা অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আমরা মানুষ অনেক, আমি আমার হাজবেন্ড ওর চাচুরা, তো এই কারণে শাকটাও বেশি করেই দিছি। আর এইখানে তো আমি শুটকিটা দিয়ে ওটা ঢেকে দিয়েছি, আর আমার পালং শাকের তরকারি একদম হয়ে গেছে। শুটকিটাও প্রায় হয়ে এসেছে। যেহেতু পালং শাকটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা লাগে না, দিয়ে 5 মিনিট মানে 2 মিনিট ঢাকা দিয়ে তারপর 5 মিনিট চুলার উপরে রাখলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, কার কার কাছে শাক সবজি ভালো লাগে অবশ্যই বলবা। বিশেষ করে যারা বাইরে থাকে এরা হয়তো বেশি শাক সবজির প্রতি মানে পাগল, কেননা সবজি পাওয়াটা খুব মুশকিল। তবে শীতের মৌসুম এসেছে, এখন কিন্তু ভালোই সবজি পাওয়া যায়। দেখো এখানে শুটকিটাও কিন্তু হয়ে এসেছে, বাট আমি এটা একটু শুকনা শুকনা করব।